রেস্টুরেন্টের শেফের থেকে আমি কি কিছুটা কম যাই নাকি বলেন তো? আপনাদের উপরে ছেড়ে দিলাম। রান্নাটা পুরো দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আপনার কমেন্ট দেখে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে কি রান্না করব আপনারা কি কোনো ধারণা করতে পারলেন? অবশ্যই করতে পেরেছেন, তার কারণ প্রথমেই দেখে ফেলেছেন। চলেন রান্না করি। ক্যাপসিকামগুলো কেটে সুন্দর করে কিউব করে আমি ধুয়ে নিলাম। সবুজ কালারটা আমি বড়টা একটা নিলাম, এবার রেড কালারটা আমি দুইটা নিব, যেটা এটা সাইজটা একটু ছোট আর এটা ফুল রেড না, একটু গ্রিনিশ টাইপের। আমি সুন্দর করে কেটে নিচ্ছি। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। মাঝে মধ্যে দেখবেন ঘরেই আপনি চাইনিজের মতো রান্না করতে পারছেন, কষ্ট করে আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না। মাঝে মধ্যে ঘরেও ট্রাই করার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ফলো করেন, আশা করি আপনারা নিরাশ হবেন না, ভালো একটা ফলাফল পাবেন। এবার আমি গাজরটা কেটে নিচ্ছি কিউব করে, এই সাইজটাই ঠিক আছে চাইনিজের জন্য। এই রেসিপিটা আমি রমজানের সময় করেছিলাম, ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করছি। এবার আমি পেঁয়াজটা কেটে নিব। চাইনিজ রান্নাতে পেঁয়াজটা যেভাবে কাটলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, সেভাবেই কাটবো। এটাকে আমি 4 পিস করে নিব, 4 পিস করে কিউব কিউব করে খোসাগুলো আলাদা করে ছাড়িয়ে নিব। এবার আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে সরিয়ে রাখলাম। এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিলাম। তারপর আমি চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 1 চামচের মতো আদা রসুন বাটা দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। প্রচুর পরিমাণ পানি উঠেছে, যেহেতু ব্রয়লার চিকেনে সবসময় দেখবেন পানি উঠে। এবার আমি একে একে গাজরটা অ্যাড করব। প্রথমে গাজরটা দিলাম কারণ এটা অনেক শক্ত প্রকৃতির একটা সবজি, হতে একটু সময় লাগবে। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে যখন পানিটা শুকিয়ে আসলো, তখন আমি ক্যাপসিকাম অ্যাড করব। আগে আমি সয়া সসটা অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণে অল্প রান্না করেছি। একটা জিনিস কি সবসময় খেয়াল করে দেখবেন, যখন আপনি একটা জিনিস অল্প পরিমাণে রান্না করবেন, ওইটা বরকত হবে এবং ওটা খেতে অনেক সুস্বাদু হবে। বেশি করে রান্না করলে তখন টেস্ট অত ভালো আসে না। অল্প জিনিসের স্বাদই আলাদা। এবার আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু আমি ফাড়িনি, আস্তই দিয়েছি, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল হবে না। 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচটা আমি হালকা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই চামচে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি তারপরে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন। যদি হাই থাকে তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রান্নাটা সুন্দর হবে না। এবার আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্না দেখতে কেমন হয়েছে। এটা আরেকটু ঘন হবে, কারণ একটু বেশি পাতলা, একটু ঘনত্ব থাকবে, অতটাও ঘনত্ব না। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে তারপর রান্না করতে হবে। তা আমার এই যে রান্নার ফাইনাল লুক, সবাই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।